হ্যালো এভরিওয়ান, আজকে ছিল মামার বিয়ে। আমি রেডি হয়ে চলে এসেছিলাম মামাদের বাড়িতে। আর এখানে সবাই কিন্তু চলে এসেছিল। তারপর বাড়ির যা যা নিয়ম আছে সেগুলো করার পরেই কিন্তু আমরা বরযাত্রীর জন্য বেরিয়ে পড়বো। আমরা কিন্তু সবাই অনেক খুশি ছিলাম, কারণ বাড়িতে এত বছর পর একটা বিয়ে, মানে বুঝতেই পারছো কতটা আনন্দের। আর মামার এখানে ফটোশ্যুট চলছিল, মামা পিছন দিক দিয়ে গেল, তোমরা অবশ্যই দেখেছো সেটা। আমি আর আমার বোন মিলে ফটো ভিডিও করছিলাম। আর মামাকে বসিয়ে দেওয়া হয়েছিল যা যা নিয়ম আছে সেগুলো করানোর জন্য, কারণ বরযাত্রীতে আমাদের বেরোতে হবে। 7টা কিন্তু বেজে গেছিলো আর সবাই কিন্তু চলে এসছে। তো যা যা নিয়ম আছে সেগুলো করার পর কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে পড়বো। মায়ের যে নিয়মটা থাকে সেটা আমার বড়মা করছিল, কারণ ছোটবেলা থেকে আমার মামাকে কিন্তু বড়মাই মানুষ করেছিল। আর মানুষটা এত ছোট, তো তার জন্য ভিড়ের মাঝখানে দেখা যায় না সিরিয়াসলি। বউয়ের বাড়ির থেকে কিন্তু দুজন চলে এসেছিল গেস্ট আমাদেরকে নেওয়ার জন্য, তো আমরা তারপর বেরিয়ে পড়লাম। ওরা যতক্ষণ না বেরোচ্ছিল আমি ভাবলাম কিছু ভিডিও ফটো করে নেওয়া যাক। আর এটা কিন্তু আমার একটা মাসি, মানে যার বিয়ে হচ্ছে তার দিদি। বাড়ির যত রিলেটিভস, তারপর মামার বন্ধুরা সবাই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। মামার গাড়িটা চলে গেলে তারপর আমরাও বেরিয়ে পড়বো। যেহেতু আমাদের এটা পাড়া আর গলিটা ছোট, তাই বাস তো আসবে না, তাই আমাদের কিছুটা আগেই কিন্তু বাস রেখেছিল। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ পাড়া দিয়ে। আর ওই যে দেখতেই পাচ্ছ আমাদের বাসটা কিন্তু ওখানে রাখা আছে। আর আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম সামনে বসার জন্য, আর হাসতে হাসতে। আর এখানে মামাদের গাড়িটা দাঁড়িয়েছিল সামনে এসে, যেহেতু একসাথেই যেতে হবে। আর আমি আর আমার বোন কিন্তু সামনের বাসের সিট কিন্তু অ্যাটাক করে নিয়েছি, মানে আগে বসে পড়েছিলাম আর কি। আর পেছনে কিন্তু সবাই দেখতেই পাচ্ছ বসে পড়েছে যে যার মতো। ফাইনালি এখন কিন্তু বাস ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন যাব মামার শ্বশুর বাড়ি। আলাদাই একটা মজা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো যাওয়া যাক নাকি। ভবনের সামনে পৌঁছে যাওয়ার পর শুরু হলো মামার বন্ধুদের ডান্স। দেখতে চাও? দেখে নাও। বরযাত্রীতে যারা যারা আমরা এসেছিলাম সবাই কিন্তু আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম। আর মেয়ের বাড়ির লোকেরা দেখতেই পাচ্ছ গেটের সামনে কিন্তু তারা দাঁড়িয়েছিল, তারাও ডান্স করছিল। তারপর শুরু হলো আমাদের ধামাকেদার ডান্স। ভাই দুপাশ থেকে এভাবে ডান্স করছিলাম না, একটা আলাদাই আনন্দ হচ্ছিল সিরিয়াসলি, মানে বলে বোঝানোর মতো না। গাড়ি থেকে নেমে পড়েছিল, এখন বরণ করা হবে। আর আমরা এদিকে সাইডে নাচ করছিলাম মজা করতে করতে। আর বিয়ে বাড়ি গেট না ধরলে হয়, এখন শুরু হবে আসল মজা।
কিন্তু ভিতরে চলে এসেছি আর এখানে দেখতেই পারছো কত সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছিল। সিরিয়াসলি এত বেশি ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমার বোন নিয়ে নিয়েছিল মামির জন্য চাট কাউন্টার থেকে চাট, আর আমি ওভাবে চাট খাওয়া পছন্দ করি না, তাই আমার নজর ছিল চিকেন পকোড়ার উপর। আর চিকেন পকোড়া কিন্তু আমার খুব ভালো লাগে সিরিয়াসলি। আর আমার মামা অপেক্ষা করছিল আমার মামির, কারণ এখন হবে কিন্তু শুভ দৃষ্টি আর মালা বদল। আর আমার বোন আর মামি মিলে এখানে দেখতেই পারছো ভুট্টার কিছু একটা খাচ্ছিল, আমি ওভাবে নামটা এখন মনে করতে পারছি না। আর তারপর শুরু হলো আমার মামির এন্ট্রি। আমার মামা আর মামি কিন্তু জানতো যে আমি ভ্লগ করছি, তো দেখতেই পাচ্ছ দুজনেই কিন্তু হাই করে দিয়েছে, কারণ আমার বাড়ির একমাত্র আমি সেই মেয়ে যে ইউটিউবে ভিডিও বানাই। তারপর বিয়ের জন্য কিন্তু মামা আর মামি মণ্ডপে চলে যায়, আর আমি কিন্তু দৌড়ে চলে গিয়েছিলাম আইসক্রিম কাউন্টারে আইসক্রিম খাওয়ার জন্য। আর এখানে চকলেট একটা আইসক্রিম আমি নিয়ে নিয়েছিলাম, আমার বোন নিয়ে নিয়েছিল স্ট্রবেরি আর ভ্যানিলার একটা মিক্স আইসক্রিম। আর আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আর স্ট্রবেরি ফ্লেভারটাই কিন্তু আমার বেশ বড্ড ভালো লাগে। আমার মামি খাচ্ছিল ভ্যানিলা একটা আইসক্রিম। তারপর আইসক্রিম শেষ হয়ে গেলে পরে আবারও আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিলো। আমার বোন নিয়ে নিয়েছিল কর্ন। তারপর উপরে গিয়ে দেখি ওদের বিয়ের যা যা নিয়ম আছে সেগুলো অলরেডি হয়েই গিয়েছিল। যেহেতু রাত হয়ে গেছে বাড়িও ফিরতে হবে, তাই আমরা এখানে খেতে বসে পড়ি। আর আমি শুধুমাত্র একটা বেবি নান, পোলাও আর মাটন কষা নিয়ে নিয়েছিলাম, কারণ চিকেন পকোড়া খেয়ে আমার কিন্তু পেট ফুল হয়ে গেছিল। সত্যি বলছি বন্ধুরা, পোলাও আর মাটন কষাটা কিন্তু দারুণ হয়েছিল সিরিয়াসলি খেতে, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ হলে আমরা নিচে চলে আসি, আর এসেই দেখি মামা আর মামির কিন্তু ফটোশ্যুট চলছিল। আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম খাওয়া দাওয়া করার পর। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ছোট চ্যাম্পিয়ন আমারও আগে হেঁটে হেঁটে যাচ্ছিল পান নিয়ে, হয়তো নিজে খাবে না হয় কারোর জন্য নিয়ে যাচ্ছিল, যাই হোক। আর আমরা গাড়িতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ সামনের সিটার আমি আর আমার বোন কিন্তু সামনের সিটে বসে পড়েছিলাম। আর এদিকে সত্যি দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে আমার কিন্তু একটু একটু ঘুমও পাচ্ছিল। কালকে আবার সকাল সকাল কিন্তু বাসি বিয়ের জন্য আসতে হবে, তার জন্য বুঝতেই পারছো ঘুমটাও দরকার। তো বাড়ি গিয়ে এখন মস্ত ঘুম দেবো, আর আমরা এখানে হাসাহাসি করছিলাম। বাস কিন্তু ছেড়ে দিয়েছিল বাড়িতে যাওয়ার জন্য, তো চলো বাড়িতে যাওয়া যাক। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারবে যে কতটা টায়ার্ড ছিলাম, কারণ এত বেশি নাচানাচি এত বেশি মজা করেছি, টায়ার্ড তো হবই, বুঝতেই পারছো সেটা। আর এটা শুধু আমি না, সবারই কিন্তু চোখে একটু একটু ঘুম ঘুম চলেই এসছিল। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর অনেক বেশি মজা করেছি, আর টায়ার্ডও অনেক বেশি আছি। চোখ মুখ দেখে তোমরা সেটা বুঝতেই পেরে গেছো হয়তো। তো যাই হোক, আমি এখন ঘুমোতে যাবো, তাই ঘুমোতে যাওয়ার আগে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার বাসি বিয়ের ভিডিও নিয়ে। তো চলো, গুড নাইট।